অনেক দিন ধরে বোনেরা মিলে প্ল্যান করেছিলাম পিৎজা খাবার জন্য। আজকেই হঠাৎ করে সেটার জন্য তোড়জোড় শুরু করলাম। সন্ধ্যে 6টার মতন বাজে এখন, আর হঠাৎ করে মাথায় প্রচুর যন্ত্রণা উঠে গেল। তাই সব রেডি করার আগে মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিয়ে একটু মাসাজ করে নিলাম। এদিকে কি অখাদ্য কুখাদ্য সিরিয়াল চালায় রেখে দিয়েছে, সেয়া দেখে তো আমার মটকাটা গরম হয়ে গেছিলো। সেই নিয়ে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে এখন বাজারের ব্যাগ নিয়ে চলে এলাম টেবিলে কি কি এনেছে সেটা দেখার জন্য। এই যে দেখো, প্রথমেই দেখা যাচ্ছে পিৎজা রুটি রেডিমেড কিনে আনা হয়েছে, কারণ এটা বানানো তো আমাদের দ্বারা হইব না, সেটা ভালো করেই জানি, ওই জন্য কিনে আনা হয়েছে। আর পিৎজা সসটা পাওয়া যায়নি বলে 3 রকমের সস নিয়ে এসেছিলো, চিলি সস, সয়া সস আর টমেটো সস। আর এখানে নিয়েছিল তেল, আর এটার মধ্যে ছিল হচ্ছে চিকেন। এগুলো সব প্রিপারেশান এখন রেডি করে নেবো। আর এই যে ছিল ক্যাপসিকাম, আর চিনি শেষ হয়ে গেছিলো, চিনি। তো চলো সব কিছু রেডি করে নিয়ে যাওয়া। এই যে আমার বেহেনজি এখানে যে রসুন টসুন সব ছাড়িয়ে নিচ্ছিল, আর এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম চা। সন্ধ্যেবেলা চা তো খেতেই হয়। আর এদিকে ধরেছিল মাথা, তোমাদের তো প্রথমেই বললাম। আর এখানে বানিয়ে নিচ্ছিলাম মেয়ের খাবারটা। সব কিছু একেবারে রেডি করে নিলাম। আর এটা আমার বোনের ডিপার্টমেন্টে দিয়ে গেলাম চিকেনটা রেডি করার জন্য। এখানে সব কিছু দেখো কেটে নেওয়া হয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, গ্রেট করে রসুন, আদা। আর এদিকে দেখো চিকেন, এইটুকু চিকেন দিয়ে আজকে পিৎজাটা তৈরি করা হবে। তো এদিকে এদের ডিপার্টমেন্টে সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ জ্ঞান ঠ্যান দিয়ে চলে গেলাম মেয়েকে খাওয়াতে, কারণ আমার জ্ঞান শোনার তো এদের কোনো প্রয়োজনই পড়ে না, এরা যা করে সেটাই ঠিক। যাই হোক, চলে গেলাম মেয়েকে খাওয়াতে। আর ওকে খাওয়ানো মানেতে যুদ্ধ করা। এই দেখো কত কিছু নিয়ে বসেছি, টিভিতে কার্টুন চালিয়ে দিলাম, তাতেও ওর হবে না, চিৎকার চেঁচামেচি করে খাওয়ানো দাওয়ানো শেষ করে চলে এলাম ওদের কাছে। এসে দেখছি ওরা মোটামুটি শুরু করে দিয়েছে ডেকোরেশন করা। আর আমি এদিকে পিৎজাটা কুক করার জন্য র্যাক ফ্যাক বার করতে গিয়ে দেখছি এই বইটার মধ্যে অসম্ভব রেসিপি আছে। তাই ভাবলাম মাঝে মাঝে রেসিপিগুলো ট্রাই করা যাবে সন্ধ্যেবেলাতে। আর এদিকে পিৎজা সস যেহেতু পাওয়া যায়নি, তার জন্য আমার বোন এখানে 3 রকমের সস মিক্সড করে একটা পিৎজা সস বানিয়ে নিল। এখানে দিয়েছিল টমেটো সস, চিলি সস, আর ছিল সয়া সস। পিৎজা রুটিটা ফুটো ফুটো করাই ছিল, তার সত্ত্বেও ও চামচ দিয়ে আর একটু ফুটো ফুটো করে নিল। তারপর সসটার পরিমাণ, তারপর আমি হাত লাগালাম, বললাম যে চিজটা আমি দিয়ে নিই। এখানে ছোট ছোট টুকরোর মতন চিজ নিয়ে যেটা সেটা দিয়ে কাজ চালাতে হবে। আর একটু বেশি হলে ভালো হতো, যখন আবার বানাবো তখন ভালো করে সব জিনিস পরিমাণ মতো নিয়ে নেবো। তো এখানে ও একটা রেডি করছিলো, আমি ভাবলাম আর একটা রুটি যখন আছে তখন তাহলে ওইটা আমি রেডি করি। তারপর এটা আমি বসলাম এই প্লাস্টিকের উপরেই রেডি করে নিচ্ছিলাম। এই যে বার করে নিলাম, তারপর ছুরি দিয়ে একটুখানি ফুটো ফুটো করে নিলাম চামচ দিয়ে। তারপর ও ঠিক যেভাবে করলো, আমিও ঠিক দেখে ঠিক সেইভাবে বানানোর চেষ্টা করলাম। তো দেখো গাইজ, আমাদের পিৎজা মোটামুটি রেডি। একটা তো রেডি হয়েই গেল, এই যে। আর একটা আমার যেটুকু বাকি ছিল চিজ দিয়ে দিলাম। এবার আমি সাজিয়ে নিলাম। এবার এটাতেও একটু বেশি করে চিজ দিয়ে দিলাম। বেশি কি এনেছিল তো 3 টুকরোর মতো, সেটা দিয়ে যা হয়েছে দুটোতে ভাগ করে দিয়ে দিলাম। এবার এটা কুক করার পালা। এই যে এখন আমারটা রেডি হচ্ছে, এইটুকুনির মতন বাকি। আর যেগুলো এক্সট্রা পেঁয়াজ, টমেটো এগুলো ছিল সেগুলো অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আর জায়গায় হয়নি বলে আবার বাকিটা রেখে দিলাম ফ্রিজে। এবার এটাকে দিয়ে দেবো কুক করার জন্য। আর যেটুকু সস ছিল সেটা উপর থেকে ছিটিয়ে দিয়ে দিলাম। আর এই যে একেবারে ফুল রেডি। এবার কুক করে খাওয়ার পালা। মাইক্রোওভেনে দিয়ে দেওয়ার পরে আমি জায়গাটা একটুখানি ক্লিন করে নিলাম। তারপরে এখানে দেখো ওভেনের মধ্যে যেন সবাই ঢুকে যাবে এরকম একটা অবস্থায় জায়গাটা। আর এদিকে তো আমার মেয়েটা মানে কাজে এতটাই ব্যস্ত, সেটা আর বলে বোঝানোর মতন না। এই দেখো আমাদের পিৎজা ঘুরছে, এবার এটাকে বার করে নেওয়ার পালা। আর 12 মিনিটের মতন আছে, প্রায় 30 মিনিটের মতন দিয়েছিলাম। এই দেখো ঘুরছে, বেশ অনেকটা ফুলেও গেছে। এবার এটাকে বার করার পালা। তো বার ঠার করে নিয়ে চলে এলাম, একটা হচ্ছে আর প্রথমটা বার করে নিয়ে এসছে। আর এই যে দেখো পিৎজা দেখে ইনি কত খুশি। যাই হোক নিয়ে নিলাম। আর যে কর্তা মশাই ছুরি দিয়ে কেটেও নিয়ে এসেছে। দেখতে শুনতে সব ঠিকঠাকই হয়েছিল, কিন্তু রুটিটা একটু সাইড দিয়ে পাঁপড়ের মতন বিস্কুটের মতন হয়ে গেছিলো। বাদ বাকি সব ঠিকঠাকই ছিল। যাই হোক, আসছে বছর আবার হবে, আর ভালো সুন্দর হবে। তো ভেবেছিলাম দ্বিতীয়টা হয়তো ভালো হবে, কিন্তু দ্বিতীয়টাও সেম হচ্ছে কি রুটিটা একটু বিস্কুটের মতন হয়ে গেছিলো, কেন হয়েছিল জানি না। আর পুরোটা ঠিকঠাকই ছিল। আর চিজ দিলে হয়তো আঠা যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা হতো, চিজটা একটু কম হয়ে গেছিলো বলে তাই হয়নি। আর এই যে আমার ছোট বোন দেখালো যে ওর খুব ভালো লেগেছে, তাই জন্য দেখালো। আর এই যে আমি খেয়ে নিচ্ছিলাম, সবাই একটু খেয়ে নিচ্ছিলো। সবারই মোটামুটি ভালো লেগেছিলো, শুধু আমার ভাইটার বাদে। ও সব কিছু খুঁটে ফেলে দিচ্ছিলো, শুধু চিকেনটা আর রুটিটা খেয়েছিল। আর মোটামুটি সবারই ভালো লেগেছিলো। এই ছিল আজকের মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে বাই।